মোটামুটি 5 নাইট হিসেবে বোঝা হতে পারে এবং দেখাইয়া থেকে বাচ্চারা বিভিন্ন এই মাহফিল লাইন আমি দেখেছি আসার পর থেকে এখানে আমাদের এলাকার মতো অনেক পর্দা রয়েছে, কিন্তু মাহফিলে আসা শুরু করছে না। এই মাহফিলটা এমন একটি দামি মাহফিল, পৃথিবীর শ্রেষ্ঠতম মাহফিল, যে মাহফিলের তুলনায় কিছু করা হয়, যার ব্যাপারে আমার রাসূল পাক সাহেবে রূহাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে ইরশাদ করেছেন, মুজতামা'কুম ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতলুনাহু ইল্লা আলাইহিস সাকিনাহ ওয়া উশিrat আলাইহিম রাহমাহ ওয়া খাফat আলাইহিম মালায়েকা ওয়া যাকাতুহum ইনদাহু ওয়া কামা আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম। আমি ওয়াজ করা হয়েছে যেহেতু জ্ঞানের প্রশ্নটা নেই, ওয়াজ আসবে শুরু থাকবে, এত সুন্দর মাহফিল আমরা আশা শুরু করছে না, বাহির থেকে ধীরে ধীরে সবাই চলে যাচ্ছে। এমন একটি মাহফিল যেখানে কোরআনের হাদিসের আলোচনা হয়, সেখানে যে জায়গার মধ্যে কালাম পাকের তেলাওয়াত হয় এবং হাদিসের পাকের দরস হয়, আলোচনা হয়, ইল্লা নাযারাত আলাইহিম সাকিনা, আল্লাহ পাকের ইজ্জতের পক্ষ থেকে সকিনা প্রশান্তি নাযিল হয় এবং ফেরেশতারা সেই মাহফিলকে ব্যস্ত করে। মাহফিল শেষ হওয়ার আগে যারা মাহফিল শুরু তাদের সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের শরহের মধ্যে রয়েছে, আমরা চাই যে সেই বান্দাদের কবিরা গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। সুবহানাল্লাহ। তো এই যে বড় দামি জায়গা তো আমি আর কোথাও দেখছি না। বিভিন্ন সময় যারা কাছে উন্নত আহ্বান জানাবো, অন্য সময় আপনারা একটু কষ্ট করে মাহফিলে চলে আসেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আফদলিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া উলামা'i মিল্লাতিহি ওয়া শুহাদা'i মুহাব্বাতিহি ওয়া আউলিয়া'i হাকীকাতিহি ওয়া ইকরাতিহি ওয়ান নাসি আজমাইন। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু আযযা ওয়া জাল্লা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল মুবিন ফি শানি হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শূকিহি ওয়া মাতলুবিহি তা'আমিহি
وتشريفا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد ذاتي حفصي وجداه ذاتي محبوب خدا جوه فرمانے الہی وہی فرمانے رسول اللہم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد يا رسول الله حبيبي خانك تاتوي برغوزيدا نورجالاني پاکے بہم تاتوي اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد درشبه معراج بودي جبرائيل أنظر رقاب فانها برصير گنبد حضراتوي اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه لبس والداه تاجا يوم القيامة نوره أحسن من نور الشمس في بيوت الدنيا أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم وبارك عليه خير البشر له سلام له درود له سلام خير البشر له سلام له درود له سلام सबको मुयस्सर हुए मुकाम सबको मुयस्सर हुए मुकाम पूछे मदीने बनकर गुलाम पढ़ते दरूद पढ़ते सलाम
সালাম লাখো কি খুশি হে মনসা তেরা মনসা হে রব তেরি রজা তেরা সুফান দে রব থা কালাম খৈরুল বশর পর লাখো সালাম লাখো লাখো সালাম আলহামদুলিল্লাহ শুকরিল্লাহ তৈবিয়া তাহরিয়া সুন্নিয়া মডার্ন মাদ্রাসা তৈবিয়া তাহরিয়া সুন্নিয়া মডার্ন মাদ্রাসা মরহুম বরিলা রহমাতুল্লাহ থানা উদ্যোগে পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্যোগের একটি বার্ষিক সালাত জলসা মাহফিলের সম্মানিত প্রধান মেহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর খলিলুল মালহাস আল্লামা ডক্টর মোহাম্মদ নাফরুল্লাহ মর্দানী আলী সাহেব প্রধান অংশ হিসেবে তশরিফ আনবেন বিশিষ্ট আলেম-ই-দ্বীন ইসলামী চিন্তাবিদ আলহাজ আল্লামা কাজী নজরুল ইসলাম আনোয়ারী আল-কাদেরী অতি পাহাড়তলী রেলওয়ে স্টেশন থেকে জামুদ্দিন চট্টগ্রাম। এতক্ষণ পর্যন্ত যিনি আলোচনা করেছেন মুফাদ্দিল মুকররমি হযরত মাওলানা হাফেজ কারি রহমাতুল্লাহ নূরী মদন আলী সাহেব এবং অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ কারি মাওলানা মোহাম্মদ ওহিদ আলম আমিনী আল-কাদেরী মদন আলী সাহেব দিগর উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে অসংখ্য গুণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে রহমাতুল্লাহ আলামিন সাইয়্যিদুল মুরসালিন আকায়ে নামদার তাজদার মদিনা দিগর গুশায়ে আমানা নূরে মুজাসসাম ফখরে বনি আদম হুজুর পুর নূর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে অসংখ্য দরুদ শরীফ হাদিয়া পেশ করি। মাহফিল কমিটির পক্ষ থেকে একটি আলোচ্য বিষয় দেওয়া হয়েছে হাফেজে কুরআনের মর্যাদা, সাহাবায়ে কেরামের জীবনী থেকে যুব সমাজের শিক্ষা ও ভূমিকা। বিষয়বস্তু অনেক লম্বা কিন্তু সময় থেকে একেবারেই কম, এই জন্য আমি দিদিকে না গিয়ে ডাইরেক্ট আমি আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করার জন্য মনস্থ করেছি। আমি আপনাদের সামনে সূরাতুর রহমানের 4টি আয়াতের মুবারাকা তাবারুকান করে কোরআন তেলাওয়াত করেছি। তোমরা এলম নাই আমল নাই, আপনারা আমাকে চিনেন জানেন। আপনাদের দোয়ার জন্য এবং আমার ভাইয়ের আদেশ ফরমাতে আপনারা দোয়া নেওয়ার জন্য আমি উপস্থিত হয়েছি। আপনারা যদি দোয়া করেন তাহলে সেই আয়াতের আলোকে হাদিসে মুবারাকার আলোকে আলোচ্য বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল কালাম পাক সূরাতুর রহমানে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আর-রাহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ ইরশাদ করেন, রহমান আর-রহমান রহমান আল্লামাল কুরআন, যিনি কালাম পাক শিক্ষা দিয়েছেন। রহমানের পরিচয় আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল রহমানের পরিচয় দিচ্ছেন। রহমান কাকে বলে? রহমান আর রহমান, রহমান
রহমান কাকে বলে? রহমান ওই সত্তা, ওই জাত যিনি আল্লামাল কুরআন শিক্ষা দিয়েছেন, খলাকাল ইনসান যিনি মানুষ সৃষ্টি করেছেন, আল্লামাহুল বায়ান যিনি মানুষকে দার্শনিক প্রদান করেছেন। এখানে এই আয়াত থেকে শিক্ষা, দ্বীনি শিক্ষা গুরুত্ব আল্লাহ এই আয়াতের মধ্যে বর্ণনা করেছে। আমরা সকলেই জানি আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল মানুষ সৃষ্টি করার পরে মানুষকে কালাম পাক শিক্ষা দিয়েছেন। প্রথমে মানুষ সৃষ্টি, এরপরে কালাম পাক। কিন্তু আল্লাহ এখানে বলার ক্ষেত্রে আল্লাহ ব্যতিক্রম করে বলেছেন, আর রহমান খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান খলাকাল ইনসান আল্লামাল কুরআন। এবার আল্লাহ বলেননি, আল্লাহ একটু ব্যতিক্রম করে বলেছেন। মানুষ সৃষ্টির পরে যে আল্লাহ কালাম পাক শিক্ষা দিয়েছেন, আগে তো মানুষের সৃষ্টি। পৃথিবী আগে আমার রসুলকে আল্লাহ সৃষ্টি করেছে, আমার রসুলের মুখ থেকে একটা সব সৃষ্টি করেছে। এরপরে আমার রসুলকে আল্লাহ কালাম পাক দান করেছে। তাহলে যে মানুষ সৃষ্টি আগে কালাম পাক হচ্ছে একটি পরে। কিন্তু এখানে আল্লাহ এভাবে না বলে, সেটিং না করে আল্লাহ তকদ্দুম করেছেন, আগে নিয়ে এসেছেন। আল্লামাল কুরআনকে আগে নিয়েছেন, খলাকাল ইনসানকে পরে আল্লাহ উল্লেখ করেছেন। এটা আগে আনা, ওটাকে পরে নেওয়ার কারণটা কি? এই কারণ বলতে কি মুসলিম আলাইহির রহমান আলোচনা করেছেন, উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, এভাবে প্রথমে কালাম পাকের রহমানের পরিচয় দিয়ে আল্লামাল কুরআনকে আগে আনা, খলাকাল ইনসানকে পরে নিয়ে যাওয়া, এটা প্রধান উদ্দেশ্য। আল্লাহ বলেছেন প্রকৃতপক্ষে ইনসান বলা হয়, ইনসানে কামেল বলা হয় যিনি কোরআন শিক্ষা শিক্ষিত। সুবহানাল্লাহ, যিনি কোরআন শিক্ষা শিক্ষিত, ওটা হচ্ছে কি প্রকৃতপক্ষে কামেল মুকম্মল মানুষ। কোরআন শিক্ষা শিক্ষিত ব্যতীত একটা মানুষ হতে পারে না। তাহলে কোরআন শিক্ষা শিক্ষিত হয়ে একটা মানুষ বলা হয়। গরু থেকে, কুকুর থেকে, মুরগি থেকে যদি বাছুর হয়, গরু থেকে যদি বাছুর হয়, মুরগি থেকে মুরগির বাচ্চা হলে, ছাগল থেকে হলে, এটাকে মানুষ করতে হয় না। মানুষ থেকে যখন একটা ছেলে বানিয়ে যখন ভূমিষ্ঠ হবে, পৃথিবীর কর্মতা আসবেন, তাকে মানুষ করে গড়ে তুলতে হয়। এটা এমনি মানুষ হয় না, ওটা এমনি হয় না, ওটা ইনসানে কামেল হয় না, ওটাকে মানুষ বানাইতে হবে। কিন্তু কুকুর থেকে, মুরগি থেকে, আপনি ছাগল থেকে, গরু থেকে, বিভিন্ন প্রাণীরা যেগুলো বাছুর দেয়, বাচ্চা হয়, তাদেরকে আবার সুন্দর করে মানুষ হিসেবে গড়ে তুলতে হইলে এটা এমনি বড় হয়ে যায়। কিন্তু মানুষকে মানুষ করার জন্য, কিন্তু মানুষকে প্রকৃত মুমিনে কামেল ইনসান করার জন্য তাকে মানুষ করে গড়ে তুলতে হয়, তাকে কোরআনের শিক্ষা দিতে হয়। ওইদিকে ইঙ্গিত দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আমরা জানি এডুকেশন ইজ ব্যাক অফ নেশন, শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির মেরুদণ্ড। কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? যে শিক্ষার মধ্যে কোরআন রয়েছে, যে শিক্ষায় হাদিস রয়েছে, যে শিক্ষায় বিজ্ঞান রয়েছে, যে শিক্ষায় শিক্ষিত হলে বড়দেরকে রেসপেক্ট করবে, ছোটদেরকে স্নেহ করবে, যে শিক্ষা অর্জন করলে দাঁড়িয়ে প্রস্তাব করবে না, যে শিক্ষায় অর্জন করলে আল্লাহ রসুলের ভালোবাসা সৃষ্টি হবে, যে শিক্ষা অর্জন করলে আহলে বাইত রসুলকে ভালোবাসবে, যে শিক্ষা অর্জন করলে আদর্শ আমার আউলিয়া কেরামের আদর্শ, রসুলের পাকের আদর্শমান হবে, যে শিক্ষা অর্জন করলে মানুষকে মানুষ চরিত্রবান হয়ে যায়, এই শিক্ষা হচ্ছে কি প্রাকৃতিক শিক্ষা, এবং সেই শিক্ষা হচ্ছে কি শিক্ষা জাতির মেরুদণ্ড। বিভিন্ন হাফেজ কোরআনের মর্যাদা আল্লাহ পাক, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকটি হাদিস রয়েছে হাফেজ কোরআনের মর্যাদা নিয়ে। আমার রাসূল পাক অনেক হাদিস, যেহেতু সময় সংক্ষেপ এই জন্য আমি লম্বা আলোচনা করছি না, যেহেতু আমার পরবর্তী একটা ইনশাআল্লাহ চলে আসবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ইরশাদ করেছেন, قال
النبي صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ যে আমার বান্দা বান্দবীর মধ্যে যে ব্যক্তি মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের কালাম পাক থেকে একটি হরফ পড়বে ফালাহু বিহি হাসানাতুন তার জন্য নেকি রয়েছে ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা এক হরফে 10 নেকি লা আকুলু আলিফ লাম মিম হারফুন তোমরা বলিও না আলিফ লাম মিম একটি হরফ নয় বরং আলিফ একটি হরফ লাম একটি হরফ মিম একটি হরফ যে ব্যক্তি আলিফ লাম মিম হারফুন তেলাওয়াত করবে আমার রাসূল বলেন তাকে 30টি নেকি দান করা হবে সুবহানাল্লাহ। কোন কিতাব রয়েছে কালামুদ্দিন হাদিসে পাঠগুলিত অন্য বাংলা ইংরেজি বিভিন্ন গণিত করেন বিভিন্ন সাবজেক্ট যেগুলো রয়েছে এগুলো একটি শব্দ পড়লে 10 মিনিট কেউ বলতে পারবে। তাহলে আমার রাসূল বলেন যারা কালাম পাক থেকে একটি হরফ তেলাওয়াত করবে তার জন্য 10 নেকি। আমার রাসূল অন্য হাদিসে বলেন আমি যে হাদিসটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং আমার রাসূল অন্য হাদিসে বলেন قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه তোমরা জানো তোমরা জেনে রাখো তোমরা শুনো খারাপ উত্তম জানো কিনা খয়রুকুম মান তাআল্লামাল কুরআন তোমাদের মধ্যে ব্যক্তি উত্তম মান তাআল্লামাল কুরআন যারা কালাম পাককে শিক্ষা দেয় যারা কালাম পাক শিক্ষা করে অপরকে শিক্ষা দেয় খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে ব্যক্তি উত্তম যারা কালাম পাক শিখে এবং অপরকে শিক্ষা দেয়। তাহলে এখানে উত্তম কাকে বলছে? উত্তম বলেছেন যারা কালাম পাক নিজে শিখে অপরকে শিখায়। কালাম পাক মানে কালাম মজিদ কুরআন শরীফ যারা নিজে শিখে অপরকে শিক্ষা দেয় তারাই আমার রাসূলের ভাষায় তারাই হচ্ছে কি সর্বশ্রেষ্ঠ। এই জন্য আজকে তৌহিয়া তাহরিয়া সুন্নিয়া কিন্তু তারা আমার হুজুরের নামে না এখানে কত যে বরকত রয়েছে। একটা হচ্ছে রাসূলের বাগান আল মসজিদ বাইতুল্লাহ মসজিদ আল্লাহর ঘর আল মাদনাতু বাইতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্রাসা হচ্ছে রাসূলের ঘর। এক কথা রাসূলের ঘর, দ্বিতীয় কথা হচ্ছে আমার হুজুরের নামে আমার হুজুরের নামে তৌহিয়া তাহরিয়া মাদ্রাসা হিফজ মাদ্রাসা। তাহলে এখানে আপনার আমার সন্তানদেরকে ছেলেদেরকে যদি আমরা এখানে যদি হিফজ করার জন্য দিই আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল এই মাদ্রাসাকে যদি হাফেজ যদি বের হয় তাহলে কি যে মর্তবা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে মধ্যে ইরশাদ করেন قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة ذوه أحسن من ذوه الشمس আমার রাসূল বলেন মান কোরআন যে ব্যক্তি কালামকে তেলাওয়াত করবে ওয়া আমিলা বিমা ফিহি সেই কালাম পাক অনুযায়ী আমল করবেন কালাম পাক মুখস্থ করবেন শিক্ষা করবেন সেই কালাম পাক অনুযায়ী তার জীবনকে সাজাবে কালাম পাক অনুযায়ী সে জীবন যাপন করবেন। আল্লাহ আমার রাসূল বলেন উলবি সাওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে তাদের মাতা-পিতার উভয়জনকে তাজান ইয়াউমাল কিয়ামা একটি তাজ পরিধান করা হবে। এমন একটি টুপি তাজ যে তাজের আলু যুহু আহসানু মিন যুহি শামসি এমন ভাবে তাদেরকে টুপি তাজ পরিধান করাবেন যে টুপির আলু হবে সূর্যের আলো সেই অনেক বেশি। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে সবাই দেখে তাদেরকে জিজ্ঞেস করবে এরা কারা? এই কিয়ামতের মাঠের মধ্যে সুন্দর নুরানি টুপি যে টুপির ঝলক আকর্ষণ সূর্যের আকর্ষণকে হার মানিয়েছে একেবারে আলোকিত হয়েছে এরা কারা? তখন বলা হবে এটা হচ্ছে
হাফেজ কোরআনের পিতা মাতা, সুবহানাল্লাহ। এই জন্য একজন হাফেজ কোরআনের পিতা মাতা অনেক বড় সৌভাগ্যের বিষয়। এই জন্য আমার ভাই এখানে কালাম পাকের হেফজে কালাম কারখানা এখানে আমাদের এলাকার মধ্যে তুলে দিয়েছেন। কত বড় নিয়ামত, কত বড় খুশনসিব। আমার রাসূল আরো বলেন হাদিসে পাকে, কিয়ামতের ময়দানে একজন হাফেজ কোরআনকে আল্লাহ বলবেন, ইয়কালু লিসাহিবিল কুরআনি ইকরা ওয়ারতাকি ওয়ারাদ্দিল কামা কুনতা তুরাদ্দিলু ফিদ দুনিয়া ওয়া ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। কিয়ামতের ময়দানে হাফেজ কোরআনকে বলবেন, ইকরা ওয়ারতাকি, তুমি পড়ো, ইকরা ওয়ারতাকি, তুমি পড়ো এবং উঠো, ইকরা ওয়ারতাকি ওয়ারাদ্দিল, তুমি দুনিয়ার মধ্যে যেভাবে ধীরে ধীরে পড়ছো এভাবে পড়ো, কামা কুনতা তুরাদ্দিলু ফিদ দুনিয়া, তুমি যেভাবে দুনিয়ার মধ্যে কালাম পাক তেলাওয়াত করেছো সেভাবে কিয়ামতের মধ্যে তেলাওয়াত করো। একটি আয়াত পড়ো, একটা লাইন উঠো, একটি আয়াত পড়ো, একটি তালাই উঠো। এইভাবে পড়তে পড়তে সেই হাফেজ কোরআন ৬,৬৬৬ তার মধ্যে সেই উঠবেন, সুবহানাল্লাহ। এটা হাফেজ কোরআনের মর্যাদা। আমি তো হাফেজ হতে পারি না, আপনি হাফেজ হতে না পারলে যা পারেন তা মুখস্থ করেন, একবার মুখস্থ করেন, দুবার মুখস্থ করেন, অথবা বড় মুসবা যেগুলো হয়েছে মুখস্থ করেন। যে যতটুকু মুখস্থ করবেন আপনার পজিশন কিয়ামতের ময়দানে সেই এরকম হবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে মুবারাকায় ইরশাদ করেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফা'আহু ফি 'ashratin মিন আহলি বাইতিহি ক্বাদ ওয়াজাবাত লাহুম নার। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সুবহান ইরশাদ করেন, যে ব্যক্তি মান ক্বারাআল কুরআনা, যে ব্যক্তি কালাম পাক তেলাওয়াত করবেন, পড়বেন, ফাস্তাযহারাহু, কালাম পাককে মুখস্থ রাখবেন, কালাম পাক তেলাওয়াত করে কালাম পাককে মুখস্থ করবেন, ওয়া হাল্লা হালালাহু, হালালকে হালাল জানবে, হালাল ভাবে চলবে, ওয়া হারামা হারামাহু, হারামকে হারাম মনে করবেন, হারামকে নিয়ে চলবেন, হালাল হারাম ভাবে পাতি করে সেই চলবেন, আদখালাহুল্লাহুল জান্নাহ। আমার রাসূল বলেন আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে জান্নাত দান করবে, দান করবেন, সুবহানাল্লাহ। ওয়া শাফা'আহু ফি 'ashratin মিন আহলি বাইতিহি, সে হাফেজ কোরআন তার বংশ থেকে এমন 10 জনকে সেই সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়েছে, সুবহানাল্লাহ। যে হাফেজ কোরআন তিনি হাফেজ হয়েছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে শুধু হাফেজ করা হবে না, হাফেজ অনুযায়ী আমল করতে হবে। হালাল ভাবে চলতে হবে, হারাম ভাবে চলতে হবে, পার্থক্য করতে হবে। হালাল হারাম মিশ্রিত করলে চললে হবে না। আমার রাসূল বলেন যে হাফেজ কোরআন কালাম পাক হেফজ করে মুখস্থ করে সেই কালাম পাক অনুযায়ী জীবন যাপন করেছেন, আমার রাসূল বলেন তাকে আল্লাহ বেহেশত দান করবে। শুধু তাই নয়, এবং তাকে বলা হবে তোমার পরিবার পরিজন থেকে তোমার পরিবারের মধ্যে যাদের ভিন্ন জাহান্নাম ওয়াজিব হয়েছে এরকম 10 জন জাহান্নামীকে সে হাফেজ কোরআন সুপারিশ করে জন্য নিয়ে যাবে, সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম ইয়া রাসূলুল্লাহ রুহানা ইয়া হাবিবাল্লাহ ইসমা কওলানা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। তাফসীরে কবিরের মধ্যে আল্লামা ফখরুদ্দীন রাজি আলাইহির রহমান একটি ঘটনা উল্লেখ করেছেন। একজন ব্যক্তি সেই ইন্তেকালের সময় তার স্ত্রী ওসিয়ত করে গেছে, যদি আমার থেকে সন্তান হয়, যদি সন্তান হলে তুমি তাকে হাফেজ কোরআন বানাইও, মক্তবে বানাইও, আলেম দিন বানাইও। সেই ওসিয়ত করে সেই দুনিয়া থেকে চলে গেল। তার থেকে একটা সন্তান জন্ম আসার পরে সে যখন পড়ার উপযুক্ত হয়েছে,
উপযুক্ত হওয়ার সময় এরপর তাকে যখন মক্তবে পাঠানো হলো, মক্তবে ফাটিয়ে যখন তার হুজুর যখন শুরু করেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম, হুজুর যখন তাকে আউযু বিল্লাহ তাআলা তসবিহ যখন সবক দিয়েছেন, ওইদিকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের রহমত জোর দিয়েছেন। যার কথা আল্লাহ হযরত বলেন, দর্দ দিল কর দে মুঝে আতয়া দে মেরে দর্দ কি দোহায়া রব, লাজ রখনে গুনাহগাरों की नाम रहमान है तेरा या रब, ऐब हमारे गुल महशर में नाम सत्तार है तेरा या रब, बेसबब बख्श दे न पूछ अमल नाम गफ्फार है तेरा या रब, अहले सुन्नत की हर जमात पर तेरे इल्तिजा हो या रब। तारसिले लकमुर मुर्गमके अऊज़ु बिल्लाहि मिनश शाइतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम लकमुर मुर्गमके যখন পড়েছেন, ওইদিকে আল্লাহ পাকের রহমত ঢেউ মারছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার পিতাকে ক্ষমা করে দিয়েছেন, সুবহানাল্লাহ। তার পিতার আযাব আল্লাহ বন্ধ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। শুধুমাত্র আউযু বিল্লাহ তেলাওয়াত করেছেন, দেখছেন কালাম পাকের বরকত। এক আলেম স্বপ্ন দেখেছেন, তাফসীরে এক আলেম স্বপ্ন দেখেছেন, সে একদিন এশার নামাজের পরে ঘুমিয়ে পড়েছে। ঘুমার পরে দেখলেন হঠাৎ করে কে যেন তাকে ডাকলো, তুমি এতক্ষণ ঘুমাবে। দেখলো সেই ঘুম থেকে উঠে একটি সুন্দর একটি বাগান দেখেছে। বাগানের মধ্যে দেখলেন খুব সুন্দর একটি বাগান, সেই বাগানের মধ্যে দেখলেন সুন্দর একটি পালং খাট এবং দুই পাশে দুটো সুন্দর রমণী, একজন সমাবের পাত্র নিয়ে আরেকজন ফাঁকা নিয়ে খাওয়ার জন্য অপেক্ষা না। এরপর দেখে একটা সুন্দর একটি আরেকজন সুন্দর আয়োজন। হঠাৎ করে দেখলেন সেখানে একজন ব্যক্তি হত্যা করছে। এখন সেই ব্যক্তি, সে আলেমী, এখানে একজন পীর সাহেব ছিল, তাকে জিজ্ঞেস করেছেন, হুজুর এত সুন্দর আয়োজন এটা কার জন্য? আল্লামা নবী আলাইহির রহমাত কবির ভাষায় বলেন, মুনতাজির গশ তানুশিস্তুম সুয়েতু আমাদা বাইনামায়াম রুয়েতু তালিউল কুরআনে পসম পেশে খুদা হুরে গলমানা জুরম বাহার সদা গরকুরাহা নিশুবারুসু আই হাবিব হুরে গলমানে তুরা বাশদ নসিব। সেই ব্যক্তি দেখলেন এত সুন্দর আয়োজন, এত সুন্দর বাগান, এত সুন্দর পালং খাট, এটা কার জন্য? হঠাৎ করে দেখলেন একজন মেহমান, একজন ব্যক্তি আসলেন, হুজুর। তখন বলা হলো এই সমস্ত পালং খাট হুরে গেলমা সব কিছু তার জন্য। হুজুর উনি এমন কি আমল করেছেন যার জন্য তার পজিশন এত বড়, যার জন্য হুরে গেলমা আমরা তার জন্য প্রজ্ঞামান, সে কি আমল করেন দুনিয়ার মধ্যে? তখন বলতে লাগলো, সে একজন আল্লাহর ওলির বন্ধু, সে সব সময় কালাম পাক তেলাওয়াত করতেন, ফারজ নামাজ আদায় করতেন, কালাম পাক তেলাওয়াত করতেন, কালাম পাকে মুহাব্বত করতেন, তাহিয়াত ওয়া সুন্নিয়া মুল মাদ্রাসার হাফেজ নাসিরকে মুহাব্বত করতেন। সে আলেম নয়, আল্লাহর ওলির একজন বন্ধু, যারা আল্লাহর ওলিকে ভালোবাসে, মুহাব্বত করে, হিফজ কানাকে ভালোবাসে, এমন একজন ব্যক্তি যিনি কালাম পাক তেলাওয়াত করতেন। সেই কালামের পাকে তেলাওয়াতের দরুন আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার জন্য এত সুন্দর আয়োজন করেছেন, সুবহানাল্লাহ। কালাম পাক আমরা তো অনেকেই রোগে আক্রান্ত, কিন্তু কালাম পাক নিয়ে আমরা তেলাওয়াত করি না, কালাম পাক আমরা পড়ি না, শুধুমাত্র বলি অসুস্থ অসুস্থ অসুস্থ। অথচ কালাম পাক হচ্ছে সমস্ত রোগের ট্রিটমেন্ট, হচ্ছে কালাম পাক। وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين। কালাম পাক হচ্ছে সমস্ত মুমিনদের রহমত এবং সমস্ত রোগের ট্রিটমেন্ট কালাম পাক। আপনি নিয়মিত কালাম পাক তেলাওয়াত করেন। আমার নবী ইরশাদ করেন, মান করা সূরাতুল ওয়াকিআতা
মন করা সূরাতুল ওয়াকিআতা, যে ব্যক্তি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন ফিল্লাইলি, রাতের মধ্যে, আমার আল্লাহ আমার রাসূল বলেন মন করা সূরাতুল ওয়াকিআতি কুল্লা লাইলাতি লাম তুসিবহু ফাকাতুন আবাদা। আমার রাসূল বলেন যে ব্যক্তি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন, মন করা সূরাতুল ওয়াকিআতি কুল্লা লাইলাতি, প্রত্যেক রাত যে ব্যক্তি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন, আমার রাসূল বলেন লাম তুসিবহু ফাকাতুন আবাদা, তার মধ্যে কোনো অভাব থাকবে না। সুবহানাল্লাহ। এখন তো আমরা সেই অভাব রোগ মানুষকে বোঝাই, কিন্তু সে রোগের ট্রিটমেন্ট, সে অভাবের ট্রিটমেন্ট তার অভাবের মধ্যে রয়েছে। আমরা নিয়মিত রাত্রে মাগের করে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করি না, এটা আমরা করি না। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুর সজ্জায়, সাকরাতুল মউত চলছে, এমন অবস্থায় হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখতে গেলেন। উনি একটি থলের মধ্যে পড়ে সেটি আশরাফি মুদ্রা নিয়ে থলের মধ্যে পড়ে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি দেখতে গেলেন। এখন দেখার পরে, হুজুর আপনার কি অবস্থা, হুজুর আপনার কি অবস্থা, এরকম যখন বলে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শাহিন শাহি সিরিকু, তো আল্লামা মাওলানা কাজীউল ইসলাম আনোয়ারি আল কাদেরী সাহেব কেবলা, মারহাবা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, হামা কুরআন কতম সিফে মুহাম্মদ, বরুনা সবচে হুয়াম ওয়াসে আহমদ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান বক্তা হুজুর তশরিফ এনেছেন। আমি আর বেশি দিলে বর্ণনা দিয়ে এরপর করেই আমাদের প্রধান মেহমান চলে আসবেন। আমি বলতে চেয়েছিলাম আমার পাঁচ হচ্ছে কি মনোজন আলাদা উদ্দেশ্য, যেখানে সব কিছুর সমস্যার সমাধান কালামা পাকে রয়েছে, কিন্তু আমরা ওখান থেকে কোনো ট্রিটমেন্ট গ্রহণ করি না, সে অনুযায়ী আমরা আমল করি না। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিল কদর সাহাবী, ফকিহের মধ্যে বড় একজন ফকিহ। উনি যখন সাকরাতুল মউত যখন চলছে, তখন হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে দেখতে গেলেন। সেটি থলের মধ্যে পড়ে সেটি আশরাফি স্বর্ণের মুদ্রা নিয়ে ওনাকে দেখতে গেলেন। দেখার পরে যখন ওনাকে যখন বলছেন আপনার কি অবস্থা, এখন আপনার কি অবস্থা, তখন বলেন জুনুবি জুনুবি, আমার গুনাহ। যে সাহাবায়ে কেরাম সম্পর্কে আমার আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়াসাবিকুনাল আউয়ালুন মিনাল মুমিনিনা ওয়াল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। যে সাহাবায়ে কেরাম সম্পর্কে আমার আল্লাহ বলেন, সাহাবায়ে কেরাম হচ্ছে সমস্ত আমাদের এই আকীদা পোষণ করতে হবে। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে মাসুম, সমস্ত নবী রাসূল মাসুম, তাদের কোনো গুনাহ নেই। সমস্ত সাহাবা কেরাম হচ্ছে মাহফুজ, মাহফুজ মানে যারা গুনাহ থেকে বেঁচে চলছেন, সমস্ত গুনাহ থেকে যারা পরহেজ করেছেন, কোন ভুল ত্রুটি থাকলেও আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তারা হচ্ছে সাহাবা কেরাম। আর সাহাবাত কুল্লুহুম উলু, সমস্ত সাহাবা কেরাম সত্যের মাপকাঠি।
আসহাবি কান নুজুম, সমস্ত সাহাবারা হচ্ছে তারকা, আসমানের তারকারাজির মতো। ফাবিআইয়ি ইকতাদাইতুম ইকতাদাইতুম, তারা সমস্ত সাহাবারা সত্যের মাপকাঠি, সমস্ত সাহাবারা সত্যের মাপকাঠি। তাহলে যারা যে সমস্ত সাহাবারা অনুকরণ করবেন আপনারা সঠিক পথ, তাহলে এটা আহলুল জামাতের আকীদা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কে যখন ফারুক রাদিয়াল্লাহু আনহু দেখতে গেলেন তখন বললেন আপনার কি অবস্থা? বলে জুনুবি জুনুবি জুনুবি, আমার গুনাহ আমার গুনাহ আমার গুনাহ। যাদের কোনো গুনাহ নাই এই মৃত্যুর অবস্থা হইবে। এরপরে বললেন আপনার জন্য আমি সেটি আশরাফি মুদ্রা হারিয়ে নিয়েছি। আমি সেগুলো কি প্রয়োজন? আপনি চলে গেল তো আপনার সেটি মেয়ে রয়েছে, আপনার মেয়েদের কাজ আসবে। তখন উনি কি উত্তর দিয়েছেন জানেন? আমি আমি আমার বন্ধু থেকে শুনেছি, আমার রাসূল পাকের জবান থেকে আমি শুনেছি, মান করা সূরাতুল ওয়াকিআতি কুল্লা লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। আমি আমার বন্ধু, আমি আমার রাসূল থেকে শুনেছি, যে ব্যক্তি মান করা সূরাতুল ওয়াকিআতি, যে ব্যক্তি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন প্রত্যেক রাতে, লাম তুসিবহু ফাকাতুন আবাদা, তার মধ্যে কোনো প্রকার অভাব থাকতে পারে না। আমি তো আমার মেয়েদেরকে সূরা ওয়াকিয়া তালিম দিয়েছি, আমার দৃঢ় বিশ্বাস, ভক্তি এবং বিশ্বাস, আমার মেয়েরা অর্থর অভাব হবে না, আমার মেয়েদের কোনো দারিদ্র স্পর্শ করতে পারবে না, তাদের কোনো অভাব আসবে না। সুবহানাল্লাহ, কত বড় আকীদা দেখেন। তো কালাম পাক তো আমাদের কাছে আছে, আমরা সেই কালাম পাক থেকে কোনো ট্রিটমেন্ট নিই না। আমার রাসূল আল্লাহ বলেন, মান করা সূরাতা ইয়াসিন ফি সাদরিন নাহার উযিলাত হাওয়াইজুহু। আমার রাসূল বলেন যে ব্যক্তি সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করবে ফি সাদরিন নাহার, দিনের শুরুতে ফজর নামাজ আদায় করার পরে দিনের শুরুতে যারা সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করবেন, আমার রাসূল বলেন উযিলাত হাওয়াইজুহু, আমি তার সকল হাজত পূরণ করব। সুবহানাল্লাহ। এই কথা আমরা অনেক আল্লাহর বান্দা আছে কোন সূর্য দেখি নাই, কেন 10টা 11টা ঘুম থেকে সূর্য কোথায় দেখবো? সূর্য কোথায় আমরা দেখি না। অনেক বন্ধরা আছে রাখবো মোবাইল নিয়ে অথবা এমনি এমনি অবস্থা গুনাহের কাজের মধ্যে অথবা এমনি হয় না। এই জন্য আপনাদের প্রতি এখন আপনার জানাবো কত আপনাদের জহি কিসমত আপনাদের তরবিয়া তাহলিয়া সুনিয়া মডেল কারা মাদ্রাসা আমার ভাই অত্যন্ত সুদৃঢ় নিপুণভাবে পরিচালনা করছে। কত বড় এই এলাকার জন্য রহমত। আপনারা সেই মাদ্রাসার সঙ্গে যোগাযোগ রাখবেন, মহাব্বত রাখবেন, আপনারা ছেলে মেয়েদেরকে মাদ্রাসা দিবেন, হাফেজ কোরআন বানাবেন। হাফেজ কোরআন বানালে যে হাফেজ কোরআনের মর্যাদা কি, তাদের পিতামাতার মর্যাদা কি, সুবিধা তাদের আলোচনা হয়েছে। এই জন্য আমরা কত নামাজ আদায় কমপক্ষে আমরা বেশি আমল করতে না পারলেও ফাজর নামাজ আমরা আদায় করবো। কারণ 5 রুকু পারি 21 সূরা আমরা তেলাওয়াত করব। আমার রাসূল বলেন, মাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা সালাতুল ফজরি ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। আমার রাসূল বলেন, মান সাল্লা সালাতুল ফজরি, যে ব্যক্তি ফজর নামাজ আদায় করবেন, ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, সেই ব্যক্তি আল্লাহর জিম্মায়। সুবহানাল্লাহ। আল্লাহর জিম্মা মানে আমার হায়াত, আমার মওত, আমার রিজিক, আমার ব্যবসা বাণিজ্য সব কিছু জিম্মা নিবেন আমার আল্লাহ। এখন তো আমরা ফজর নামাজ আদায় করি না। আমার রাসূলের কত বড় রহমত, সাহাবায়ে কেরামদের কত বড় রহমত, এই সুন্নি পরিষ্কারদের কত বড় রহমত, আর এরপর ওলামায়ে কেরামদের কত বড় রহমত আমাদের জন্য, এগুলো আমরা বুঝি না। এই জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আজকের মাহফিলকে কবুল করুন, এবং যে বিষয়বস্তু দেওয়া হয়েছে সময়ের অভাবে আলোচনা তেমন হয় নাই। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল যারা এখনো আসেননি, যিনি প্রধান মেহমান আসবেন আমাদের স্যার আমাদের বইতে তাদের মুসিবদের মধ্যে স্যার এসে যখন দেখবেন এই অবস্থা, তখন স্যারে আলোচনা তেমন স্যারে এখন আকাশ করবে। এই জন্য আমার প্রতি আমি এখন আবেদন জানাবো, আপনারা সেগুলো চলে আসুন, স্যার বিশুদ্ধ আলোচনা করো, কিন্তু যা বলে তা কিন্তু অনেক দামি দামি কথা বলে। এরপর আমার হুজুর চলে আসছেন, আলহামদুলিল্লাহ সুন্দর আলোচনা করবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল